আলবার্ট হল মিউজিয়াম, যেটি রাজস্থানের ক্যাপিটাল জয়পুর শহরে অবস্থিত, যেটি রাজস্থানের সবথেকে পুরনো মিউজিয়াম। এই মিউজিয়ামটি নির্মাণ করা হয়েছিল 6 ফেব্রুয়ারি 1876 সালে, আর নির্মাণ কাজ শেষ হয় 1887 সালে। তারপর জয়পুরের রাজা রাম সিং 1888 সালে সার্বজনীন পর্যটকদের জন্য এই মিউজিয়ামটি খুলে দেয়। আর এই মিউজিয়ামের ভিতরে রয়েছে মিশরের তুতু নামের এক মহিলার মমি। তাই আমি চলে আসলাম আপনাদের জন্য, তাই পাশে থেকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। গুড মর্নিং বন্ধুরা, আপনাদের স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। তা বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আলবার্ট মিউজিয়াম। এই যে আমার সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আলবার্ট মিউজিয়ামের রাস্তা। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, আগের ভিডিওতে আপনাদেরকে এখান থেকে ভিডিও স্টার্ট করে দেখিয়েছিলাম রাজা রানীতে শ্মশানঘাট, এই যে নিউ গেটের সামনে থেকে। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা কিন্তু সোজা চলে যাচ্ছে রেলওয়ে স্টেশন। আর এই মিউজিয়ামটি অবস্থিত মোটামুটি জয়পুর থেকে 3-4 কিলোমিটার দূর অবস্থিত। আর যে সামনে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই সোজা চলে যাচ্ছে আলবার্ট মিউজিয়াম। আর জাস্ট দেখুন সাইডের প্লেসটা কতটা জায়গা নিয়ে তৈরি। দেখুন এই সাইডে সব গার্ডেন করা আছে, এই যে দূর দূর অব্দি দেখতে পাচ্ছেন অনেকটা প্লেস নিয়ে জায়গাটি অবস্থিত। আর এইটা কিন্তু মেন রোড, আর এটা কিন্তু মেন চলে যাচ্ছে সিটি রাস্তায়। এই দেখতে পাচ্ছেন সব গাড়ি চলাচল করছে, এদিকে সোজা চলে যাচ্ছে এটা কিন্তু। আর এই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। আর এই যে মেন একটা সার্কেল দেখতে পাচ্ছেন, এইদিকে একটা রোড চলে যাচ্ছে, আর এইদিকে একটা রোড চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইদিকে রয়েছে গার্ডেন, ওই সাইডে রয়েছে গার্ডেন, আর বিস্তান দিয়ে রোড চলে যাচ্ছে সেটা। আর আমার সামনে আলবার্ট মিউজিয়াম। তো বন্ধুরা, চলে এসেছি সেই আলবার্ট মিউজিয়াম সামনে। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটি কিন্তু সেই আলবার্ট মিউজিয়াম। আর এই মিউজিয়ামের ভেতরে নানান দেশের কার্পেট, থালা বাসন, নানান দেশের যৌথ কৌশলে যেসব যন্ত্রপাতি সব কিছু এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইড দিয়ে এন্ট্রি গেট, আর 50 টাকা করে পার পার্সন টিকিট। তা বন্ধুরা, ভেতরে ক্যামেরা অ্যালাউ না, আমি মোবাইল দিয়ে যেটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখুন, আর আশ্চর্যের বিষয় হচ্ছে এর ভেতরে কিন্তু একটি মিশরের মমিও রাখা রয়েছে, যেটি 2400 সাল পুরানো। এটি কিন্তু রাতে লাইটিং হয়, রাতে খুব সুন্দর লাগে, নানা রকম লাইটিং এখানটায় দেখা যায় রাতে। তা বন্ধুরা, জয়পুরে আসলে অবশ্যই আপনারা এই জায়গাটা ভিজিট করবেন। এই জায়গাটি কিন্তু খুব সুন্দর, এটি কিন্তু প্রচুর এরিয়া নিয়ে তৈরি। আর এখানটায় কিন্তু আপনারা খুব সুন্দর ফটোশ্যুট করতে পারবেন। তবে কিন্তু এখানটায় বৈকাল টাইমে আসাটাই ঠিক হবে। বৈকাল টাইমে আসলে আপনারা খুব সুন্দর ভিউ পাবেন এখানটায়। এই যে দেখতে পাচ্ছেন, এইদিকে রয়েছে নানা রকম দোকান। আর এই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে সোজা এয়ারপোর্ট। এখান থেকে এয়ারপোর্ট মোটামুটি 10 কিলোমিটার দূর অবস্থিত। আর সিটি থেকে 3 থেকে 4 কিলোমিটার হবে। আর এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আগে ছিল চিড়িয়াখানা। এখন এখানটা থেকে সিটির বাইরে কোথাও এখন চিড়িয়াখানাটা স্থাপন করা হয়েছে। এখন কিন্তু এখানটা নেই, আগে কিন্তু এখানটাতেই চিড়িয়াখানাটা ছিল। আর আমরা ঠিক এই সাইডটা দিয়ে এন্ট্রি করব, এই যে এন্ট্রি গেট। আর এন্ট্রি করার পরে আপনারা দেখতে পাবেন এই সাইডে টিকিট কাউন্টার, ঠিক লেফট সাইডে। আর টিকিট কেটে নিয়েছি, আমাদের টিকিট আমাদের টিকিট 50 টাকা করে। আর ঠিক এন্ট্রি করার পরে আপনারা ঠিক এরকম দেখতে পাবেন সামনে গেট। কত সুন্দর দেখুন একবার।
কার্যগুলো দেখুন একবার, কত সুন্দরভাবে করা আছে দেখুন। সামনে গার্ডেন করা আছে। আর এইটা হচ্ছে এন্ট্রি গেট সামনে, আর সামনে দেখতে পাচ্ছেন পুরো রোড। আর ভিতরে এন্ট্রি করার পরে কিন্তু আপনারা এরকম দৃশ্য দেখতে পাবেন। এই যে নানা ভেতরে প্রবেশ করার পরে কিন্তু আপনারা রাজা মহারাজাদের অনেক রকমের পেন্টিং দেখতে পাবেন। এই যে সামনেটা হচ্ছে এন্ট্রি গেট। আর প্রথমে এন্ট্রি করার পরে কিন্তু আপনাদের চোখে পড়বে নানান রকমের কার্পেট। তখনকার দিনে এক একটি দেশের কার্পেট এখানটায় সংরক্ষণ করে রাখা রয়েছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এখানে যে বাথরুমগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে যেসব জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব জাপানের। তখনকার দিনে ইউজ করতো, সেগুলো দেখুন রাখা আছে। দেখুন লেখা আছে এখানটায় জাপানি বার্তন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইরানের যেসব জিনিসপত্রগুলো সেগুলো এখানটায় রাখা আছে। আর এই যে দেখছেন এটা কিন্তু মিটনের। দেখুন একবার কত সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা রয়েছে। দেখুন জাস্ট দেখুন যে আগেকার দিনে কত বড় বড় বার্তন ব্যবহার করা হতো, দেখুন জিনিসপত্র ব্যবহার করা হতো। দেখুন পরেরটা দিয়ে রাখা আছে সব মূর্তি। এখানে একটি বৌদ্ধ মূর্তি করা আছে, দেখুন কত সুন্দর। দেখুন দেখুন জাস্ট মূর্তিগুলো দেখুন একবার। আর ঠিক এই দিকটা রাখা রয়েছে মূর্তি। আর ঠিক এই মূর্তির সোজাসুজি যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগেকার দিনে যন্ত্রপাতি যেগুলো তারা যুদ্ধের জন্য ব্যবহার করতো সেগুলো রাখা রয়েছে সংরক্ষণ করে। এই দেখতে পাচ্ছেন কত বড় বড় ঢালগুলো দেখুন একবার। দেখুন তখনকার দিনের তরবাল সব কিছু এখানটায় রাখা রয়েছে। এটা কিন্তু মিশরের সেই মমি রাখা রয়েছে।
বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।